কথাটার সাথে আমরা সবাই পরিচিত, বাট সমস্যা তখনই ঘটে যখন আমরা এর সাথে শিক্ষিত বা অশিক্ষিতর তকমা লাগিয়ে দিই, তখনই আমাদের সমস্যাটা ঘটে। ব্যাংকে যে আপনার চেক লিখে দিবে সে শিক্ষিত, সেও কিন্তু আপনার সেবা করছে, তাকে আপনার সম্মান করা উচিত। আপনার কারেন্টের লাইনের সমস্যা হয়েছে, আপনার ড্রেনের লাইনের সমস্যা হয়েছে, যে আপনার ড্রেনের লাইনটা বা আপনার কারেন্টটা ঠিক করে দিবে সেও কিন্তু আপনার সেবা করছে, আপনার উচিত তাকেও সম্মান দেখানোর। বাট আমরা কি করি, যারা শিক্ষিত তাদের সম্মান করি, যারা অশিক্ষিত তাদের আমরা সম্মান করি না। বাট এটা কিন্তু ঠিক না। এখন যদি রাত 1টা বা 2টা বাজে আপনার যদি বাসার কারেন্ট চলে যায়, আপনি কিন্তু অবশ্যই মিস্ত্রিকে ফোন দিবেন, তাই না? তো এখানে সে শিক্ষিত বা অশিক্ষিত এটা দেখা দেয় আমার দরকার নেই, সে তার কর্মটা কি, তার কর্মকে আমাদের সম্মান করা উচিত। কারণ প্রতিটি মানুষই তার কর্মের দ্বারা পরিচিত, তার কর্মের দ্বারা সেই সুবাস ছড়ায়। শিক্ষিতরও যেমন দরকার আছে বা অশিক্ষিতর যে দরকার নাই, বিষয়টা কিন্তু এমনও না। যারা শিক্ষিত তারাও দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যারা অশিক্ষিত তারাও দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মোট কথা আমরা শিক্ষিত অশিক্ষিতর পার্থক্য না গিয়ে মানুষের কর্মটাকে সম্মান করি, তাই না? বাট আমরা তা না করে শিক্ষা ও শিক্ষার পার্থক্যে পড়ে গিয়ে আমরা মানুষকে সম্মান তো করি না এবং তার যে কর্মটা তাকেও অসম্মান করি। বাট যারা আমাদের সমাজে অশিক্ষিত, যেমন অশিক্ষিত তারা যে কর্মটা করে, যেরকম কারেন্টের লাইন যারা ঠিক করে বা ড্রেনের লাইন যারা ঠিক করে বা আরও অন্যান্য যে টুকিটাকি আমাদের আশেপাশে যে সমস্ত মানুষের কর্ম যারা ঠিক করে, তারা যদি না থাকতো আমাদের অবস্থাটা কি হতো একবার চিন্তা করে দেখেন। তাই শিক্ষিত অশিক্ষিত না ভেবে সে যে কর্মটা করছে তার কর্মকে সম্মান করা উচিত। যদি আমার এই কথাগুলো আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।